দেখাবো কিছু সবজি দিয়ে খিচুড়ি রান্না। এখানে আমি সবজি নিয়েছি মিষ্টি কুমড়া, মিষ্টি আলু এবং গোল আলু, পটল। আর ঘরে থাকা এটাই ছিল আমার সবজি, তো আমি এটাই নিয়েছি। তো সেক্ষেত্রে আপনারা এর সাথে আরও ইনক্লুড করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো রুচিসম্মত সবজি মিলিয়ে। এখানে আমি 3 টাইপের ডাল এবং চিনিগুলা চাল নিয়েছি, তেজপাতা। বন্ধুরা, এটা আমি খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো খিচুড়ি, ঝামেলাবিহীন ভাবে। এখানে আমি পরিমিতভাবে তেল নিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তেলে ধোঁয়া ছেড়ে দিয়েছে, তেলটা গরম হয়েছে, তার মানে এখানে আমি জিরা ফোড়ন দিব। জিরাটা একটু হালকা কালার হলে তারপর আমি তেজপাতা দিয়ে দেব। দেখুন তেজপাতায় কালার চলে এসেছে। এখন আমি এখানে সবজি দেব। সবজিগুলো আমি ভেজে নেব। এখানে আমি সবজি দেব। এটা আমি এখন ভেজে নেব। মিনিট 5-6 ভেজে এটাকে কালার করে নেব। ব্রাউন কালার হলে এটাকে ভাজাটা পর্যায়ে চলে এসেছে। দেখুন ব্রাউন কালার হয়ে এসেছে। আর একটু ভেজে নেব। যখন এগুলো ভাজা হয়ে গেছে তখন আমি কুমড়োগুলো তুলে নেব, কারণ এগুলো সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। এক এক করে আমি তুলে নেব কুমড়ো। এখন আমি এই মুহূর্তে দিব চাল। চালটা নাড়িয়ে দেব। এখন চাল ডাল সবজির সাথে আমি ভেজে নেব। এখানে পরিমাণ মতো আমি হলুদ এবং লবণ দিয়ে নিয়েছি। পোলাওয়ের মতো করে এটাকে ভেজে নেব। বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনো আদা বাটা বা আদা জাতীয় কোনো কিছু ব্যবহার করিনি। আপনারা চাইলে আপনারা মশলা ইউজ করতে পারেন, ধনে গুঁড়া, জিরা গুঁড়া। কিন্তু আমি এখানে শুধু কম মশলায় আমি রান্না করে দেখিয়েছি। এখানে আমি আদা দিব না, কারণ আমার ছেলের জন্য করছিল, সে আদার ঝালটা পছন্দ করে না। সিম্পল রান্না করে দেখাচ্ছি তোমাদের জন্য। দেখো বন্ধুরা, এই পর্যায়ে ভাজাটা চলে এসেছে, অলরেডি ভাজা হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি গরম জল করে রেখেছি, সেই গরম জলটা দেবো। জলটা পাশে চুলা ফুটছে, এই জলটা আমি ইউজ করবো এখানে। সুন্দর করে লাগিয়ে দেবো। দেখুন জলটা দেওয়া মাত্রই জলটা কিন্তু ফুটতে শুরু করেছে, কারণ এটা আমি গরম জল করে দিয়েছি। তো এতে কি হয়, গ্যাস সাশ্রয় হয় এবং সময় কম লাগে। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন আমার এই কন্ডিশন, সবকিছু সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি কুমড়োটা দিয়ে দেবো। এই অবস্থায় এটাকে আমি সাইড করে রাখবো। তারপরে আমি বাগার দেওয়ার জন্য অন্য কড়াই চড়িয়ে নেব, যাতে আমি বাগারটা দিতে পারি। এখানে আমি ছোট একটা ফ্রাই প্যান চড়িয়ে নিলাম বাগার দেওয়ার জন্য। এখানে আমি 3টি মরিচ নিয়েছি, দিয়ে নিলাম। পরিমাণ মতো তেল দিব। এবার তেলটা গরম হলে মরিচটা ভেজে নেব। আমি একটু জিরা অ্যাড করে নিয়েছি, জিরা ফোড়ন। তো মরিচটা ভাজা হয়ে গেছে। এক্ষেত্রে আমি তেলটা খিচুড়িতে অ্যাড করে দেবো। এখন আমি মিশিয়ে নেব। এখানে আমি একটু জিরার গুঁড়ো অ্যাড করবো ফ্লেভারের জন্য। এটাও আমি মিশিয়ে দেবো। খিচুড়িতে যদি একটু চিনি অ্যাড না করা হয়, খিচুড়িটা জমে না কিন্তু। সেক্ষেত্রে আমি একটু চিনি অ্যাড করবো। সবকিছু মিশ্রণ করে তারপরে আমি এটাকে লো ফ্লেমে মাত্র 1 মিনিট রান্না করব। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে, কত সুন্দর লাগছে।
বন্ধুরা, এটা কিন্তু দারুণ হয়েছে খেতে। তো তোমরা এইভাবে ট্রাই করো। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থেকো। ধন্যবাদ তোমাদের। টাটা।